মেয়েরা সবচাইতে আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মহিলা জীবন দিয়েছেন কালেমার রাস্তায়, বলেন সুবহানাল্লাহ। কি জীবন দিছে না? সুমাইয়া জীবন দিছে না? সর্বপ্রথম শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে, তার নাম কি? সুমাইয়া। কোনো পুরুষের কথা আছে? আজীবন ইতিহাসের পাতায় থাকবে, বলেন থাকবে না? তবে আমার কাছে আরেকটি কথা শুনুন, আমি যেটা বলতেছিলাম তাফসীর করেছি, ফাযকুরুনি, আল্লাহ বলেছে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ ডাইরেক্ট বলেছেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। বান্দারে তোর কপাল দিলাম, তোর চক্ষু দিলাম, তোর কর্ণ দিলাম, তোর জিহ্বা দিলাম রে বান্দা, তোর সুন্দর একটি কলব দিলাম রে বান্দা, তোর পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছি রে বান্দা। এ আমার বান্দারে, তোরা কোনোদিন আমার কাছে একটা দরখাস্ত করিস নাই? আজ করেছি। দরখাস্ত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতে যে বনি ইসরাইল বংশের একটা মহিলা, এই মহিলাটা কি করেছে মা একটু ভালো করে কান লাগায় শুনুন। মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কুরআন কলিজার মধ্যে করেছেন, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, চগলখুরি করে নাই, পরনিন্দা অহংকার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অহংকার কেউ করতে পারবে না, চেহারার অহংকার করতে পারবে না, গহনার অহংকার করতে পারবে না, শিক্ষার অহংকার করতে পারবে না। কার চাইতে কে বেশি শিক্ষা করেছে অহংকার করতে পারবে না। অহংকার করার মালিক একমাত্র আমি আল্লাহ। আর আমি আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছি, যা চাইবা আমার কাছে, সম্পদ চাইবা আমার কাছে, রব্বি জিদনি ইলমা, ইলম চাইতে হবে কার কাছে? ইলম দেওয়ার মালিককে। ইলম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু যেই মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেছে, আল্লাহর কুরআন কলিজার মধ্যে করেছে, বিবাহ হয়েছে, স্বামীর বাড়িতে গিয়েছে, ভালো মেয়ে দেখলে সবাই চাহিদা আছে কি আছে না? বলেন আছে কি আছে না? খেয়াল করুন, নামাজ পড়ে যায় মেয়েটা সুন্দর করে পর্দা করে, মেয়ের চাহিদাটা অনেক, নিয়ে গেছে, মেয়েটা দেখে পছন্দ হয়েছে, সুন্দরী, এত বুদ্ধিমান মেয়েটা, মাদ্রাসায় পড়াশোনা করেছে, ইবাদতকারী। বিয়ে দিয়ে মেয়েটা নিয়ে গেছে শ্বশুর বাড়িতে। একে একে মেয়েটা শ্বশুর বাড়িতে 12 বছর সংসার করতেছে। কয় বছর? 12 বছর সংসার করতেছে। কিন্তু মেয়েদের কোনো কিছু মেয়েদের কাছে চায় না। মেয়েরা বিপদে পড়ে যায় যখন মেয়েরা মা না হতে পারে। যিনি বনি ইসরাইল বংশের মহিলা, 12 বছর বিবাহ হয়েছে, সন্তান হয়নি। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক এই তো। এই শরীয়তপুর সুরেশ্বর মাহফিলে গেলাম, ওখানে বেশিরভাগই মাজারভুক্ত। আমাদের দেশে কি আছে নাকি মাজার? আছে? নাই, আলহামদুলিল্লাহ আমাদের দেশে নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। আমাদের দেশে কোনো মাজার নাই। ভণ্ড পীরপন্থী আছে তো? ভণ্ড পীর আছে। পানির মধ্যে জ্বললে বাতাস, সেই পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নিবে না। পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জান্নাত মনে হয় ওই পীরের বাবা তৈরি করেছে। পীরের বাবা তৈরি করেছে জান্নাত। আল্লাহ বলেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়া। যে নামাজ পড়ে না ও হলো শয়তানের নানা। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না সে তো একবার আসুক কবরে তারে মজা দেখাবো। একবার আসুক কবরে তারে। আল্লাহরে হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। আল্লাহরে হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যেজন নামাজ পড়ে না সে তো কার নানা? পুরুষরা হবে নানা আর মহিলারা হবে নানি। ঠিক কিনা বলেন? পুরুষরা যদি নামাজ না পড়ে শয়তানের নানা হবে, আর মহিলারা যদি নামাজ না পড়ে ওরা হবে শয়তানের নানি।
কথা বলেন ঠিক কিনা? তে নামাজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খেয়াল করুন, লক্ষ্য করুন। আর আমার নবী বলেছেন, বিশ্বনবীর হাদিস, সল্লু কামা আরাইতুবুনি উসাল্লি। আল্লাহর নবী বলেছেন, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখছো তোমরা ওইভাবে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু আবার আলেমরা কিন্তু ভাগ করে নিছে। বলবো ভাগের কথা বলবো? ভাগ করে নিছে। কিভাবে ভাগ করেছে? পুরুষেরা নামাজের সেজদায় যাবে, পুরুষের বগলের নিচ দিয়ে একটা বকরির বাচ্চা চলে যাবে, এতটুকু উঁচু থাকবে। আর মহিলারা নামাজের সেজদায় যাবে, একেবারে সিনাটা মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে কি? আর এরা করে কি? মহিলাদের থেকে পুরুষদের নামাজের একটু ব্যতিক্রম আছে, আছে না? আছে। আল্লাহর নবী বলেছেন, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো। তো কিভাবে? আজকে আমরা রুকুতে গেছি, রুকুর তাসবিহটা 3 বার, 5 বার, 7 বার পড়েন। তারপরে উঠেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান। অতটুকু যদি না বলতে পারেন, রব্বানা লাকাল হামদ পড়েন। পরে আল্লাহু আকবার করে সেজদায় চলে যান, বলেন সুবহানাল্লাহ। সেজদার তাসবিহ 3 বার, 5 বার, 7 বার, কমপক্ষে 5 বার করে দিয়েন। 3 বার দিলে সেজদার মন ভরবে না, মজা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? নিশ্চয় একটু থাকবেন, 5 বার দিবেন। কয়বার দিবেন? 5 বার। যত তাড়াহুড়া থাকুক না কেন, আমাদের 5 বারের নিচে তাসবিহ হয় না পড়া। 5 বার পড়বেন। সুবহানাল্লাহ। এই নামাজের নিয়মগুলো বলে দিই, খেয়াল করুন মা বোনেরা, লক্ষ্য করুন। এই দুনিয়ায় কেমনে করে আমি বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারে, যখন তোমাদের কপালটা যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যাও রে বান্দা, না না, তোমাদের কপালটা জমিনে পড়ে না, তোমাদের কপালটা আমি আল্লাহর কুদরতির কদমের উপরে থাকে। সবাই বলেন না সুবহানাল্লাহ। নামাজীদের কপাল কত ভালো, নামাজীদের নসিব কত ভালো। আল্লাহ পাক এই কপালটা দিয়েছেন সেজদা করার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে কপালটা যদি ভালো করতে হয় বেশি বেশি করে সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে কান্দো। আল্লাহ নবী সেজদায় পড়ে কান্দাছে উম্মতের জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। মাবুদ রে, আমার উম্মতের কবরের হিসাব সহজ করে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আমার আল্লাহ, আমার উম্মতের জন্য হাসরের মাঠের হিসাব সহজ করে দাও। রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। কাঁদতেন আমার নবীজি। কার জন্য কাঁদতেন? উম্মতের জন্য কাঁদতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কুদরতের কদমের মধ্যে যখন আমার বান্দা যখন সেজদায় পড়ে যায়, 3 বার যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার বান্দা 3 বারের পরও যখন যায়, যতবার সেজদার মধ্যে তাসবিহ যত বেশি বেশি করে পাঠ করবে, আমি আল্লাহর রহমত তত বেশি বেশি পাইবে, ততই বেশি বেশি পাইবে। সেজদায় মাথা নত করে দিয়ে আল্লাহর কাছে কান্দেন, যা চাইবেন আল্লাহর কাছে তাই পাইবেন। কথা বলেন ঠিক কি না? একটু দেরি হলে তো আল্লাহ পাকের রহমত আরো বেশি পাওয়া যায়, তাই না? আল্লাহর মায়াটা আরো বেশি বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। একটা জায়গায় টিভির সামনে বসে থাকে হা করে, ক্ষুধা তখন লাগে না, তখন কাজ কাম কোথায় থাকে, ওই জায়গা সময় দেয়, কিন্তু নামাজের সেজদা হয় এত দ্রুত। কথা বলেন ঠিক কিনা? এত দ্রুত তাড়াতাড়ি। মুরগিতে যেমন দানা তোলে, এরকম সেজদা করলে ডাইরেক্ট, আমি হাদিস বুখারী শরীফ পড়েছি, কোনো ব্যক্তি যদি সেজদা যাওয়ার সাথে সাথে যদি উঠে পড়ে, রুকুতে যাওয়ার সাথে সাথে উঠে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যার নামাজ তার মুখে আমি ছুঁড়ে মেরে দিই, ওই নামাজ আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয় না। বলেন না নাউজুবিল্লাহ। সেজদায় পড়তে হবে 3 বার, থেকে আপনার জরুরি হলে 3 বার পড়বেন, নইলে 5 বার, 7 বার, 11 বার তাসবিহ পড়বেন। আমার আল্লাহ বলেছেন, বান্দা যত সময় ধরে আমি আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকে, আমার প্রতি আর বান্দার প্রতি আর বেশি বেশি মহব্বত বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি মহব্বত বাড়ে কি বাড়ে না? যেমন সমান করে নামাজ পড়িও না, নামাজ পড়ো শান্তির সাথে, বলেন সুবহানাল্লাহ।
রুকুতে থাকবা যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে থাকবা ততক্ষণ। সেজদা তাজি করো যতক্ষণ, সেজদার মাঝখানে উঠে থাকবা ততক্ষণ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এটা পড়েই তারপরে গিয়ে সেজদায় আবার দ্বিতীয় সেজদায় যাও, বলেন সুবহানাল্লাহ। প্রথম সেজদায় আল্লাহ জানায় দিয়েছেন, বান্দারে তুমি যে প্রথম সেজদা করেছো যে জমিনের মধ্যে, তুমি মনে করে রাখো এই জমিনের মাটি দিয়ে তোমাকে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় সেজদায় আল্লাহ পাক বান্দাকে জানা দিয়েছে, বান্দা আবার এই মাটিতেই তোমাকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, কার কথা? কার কথা? একজন ব্যক্তি বলেছে, শায়ের আব্বানা এই দুনিয়ায় পাঠাইয়া কেন থাকতে দিবা না, শায়ের আব্বানা এই দুনিয়া পাঠাইয়া কেন থাকতে দিবা না। কত বড় একটা নাফরমানি কথা না? আমরা এই দুনিয়ায় কেন থাকবো? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা আল্লাহরই বান্দা, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন ইবাদত করার জন্য, আমরা ইবাদত করব। আল্লাহ বলেছেন, বান্দা মৃত্যু কামনা করো না, মৃত্যুকে স্মরণ করো। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কামনা করো না, আল্লাহ আমার মৃত্যু দাও, আল্লাহ আমার মরণ দাও, আমি বেঁচে যাই না। মরণ হইলে বাঁচা যাবে না। মরণের জন্য মৃত্যু কখন জানি আসে যায়, আল্লাহর কাছে ঈমান চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর কাছে মরণ চাওয়া যাবে না, আল্লাহর কাছে ঈমান চাইতে হবে। আল্লাহ তুমি আমার ঈমান দাও, আল্লাহ তুমি আমার ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার প্রিয় নবীর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দাও। আল্লাহ তোমার কোরআনটা যেন বুকে করে যেন কবরে যাইতে পারি, এমন ঈমান আমার দান করে দাও, বলেন সুবহানাল্লাহ। ও মন রে কোরআনে ভুলে যাইও না কবরে, ও মন রে কোরআনে ভুলে, কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে নামাজ ছেড়ে যাইও না কবরে, ও মন রে নামাজ ছেড়ে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন ছেড়ে কবরে, নামাজ ছেড়ে কবরে আছে নাকি বলেন? নামাজ ছেড়ে আমরা কেউ কবরে যাব না, আমরা কোরআন ভুলে কেউ কবরে যাব না। যত বাধা আসুক না কেন আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে, বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল বংশের মহিলাটা আমার মতন একজন মহিলা, আপনার মতন একটা মহিলা, মাদ্রাসায় পড়াশোনা করেছে, বিবাহ হয়েছে, চলে গেছে স্বামীর বাড়িতে, 12 বছর সংসার করেছে, কিন্তু একটা সন্তান আদি হয় না। মেয়েরা বড় বিপদে পড়ে যায় যদি সন্তান আদি না হয়। কথা বলেন ঠিক না বেটি? শাশুড়ি কত কথা বলে, শ্বশুর বলে, পাড়ার মানুষগুলো আটপুরা বলে গালি দেয়, স্বামী আবার দ্বিতীয় বিবাহ করে। কথা বলেন ঠিক কিনা? বিপদ আছে কি আছে না? সন্তান না থাকলে মেয়েদের কোনো শান্তি নাই, গহনা দিয়ে শান্তি নাই, টাকা দিয়ে শান্তি নাই, 5 তলা বাড়ি দিয়ে কোনো শান্তি নাই, একমাত্র যদি একটা সন্তান না থাকে। কথা বলেন ঠিক কি না? আছে কি আছে না? কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই সন্তানের জন্য আপনি মাজারে যাইতে পারবেন না, এই সন্তানের জন্য আপনি বড়ইতলা যাইতে পারবেন না, এই সন্তানের জন্য আপনি বটতলায় যাইতে পারবেন না, এই সন্তানের জন্য আপনি কোনো পীর বাবার কাছে যাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। হে আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার বান্দারে, আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? ইবাদত করবো আল্লাহর, সাহায্য চাবো কার কাছে? আল্লাহ কয়, বান্দারে আমার কাছে ইবাদত, আমার ইবাদত করো, আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দিতেও পারি নাও। আমি আল্লাহ কাউকে শুধু ছেলে দিয়েছি, পরীক্ষা করেছি, আবার কাউকে শুধু ছেলে মেয়ে দিয়েছি, আমি আবার পরীক্ষা করেছি। কাউকে ছেলে মেয়ে দুইটাই দিয়েছি, আবার কাউকে বন্ধা করে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক না বেটিং? এ আমার বান্দারে, আমার কাছে চাইবা কোন সময় চাইবা? সেজদায় পরে আমি আল্লাহর কাছে চাইবা, বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা পরে চাইতে হবে? কোন জায়গায় চাইতে হবে? সেজদায় পরে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু ওই মহিলা কি করলেন? তাহাজ্জুদের নামাজে উঠলেন, বলেন সুবহানাল্লাহ। স্বামীর হাতের নির্যাতন, মার অত্যাচার, স্বামী আর দেখতে পারে না, আবার দ্বিতীয় বিবাহ করবে। এই মহিলা আল্লাহর কাছে
কান্দার বলে মাবুদ রে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাবুদ রে তোমার নাফরমানি তো করতে পারি না, যদি নাফরমানি করি তাহলে কাফের হয়ে যাব। ও মাবুদ আপনার কাছে শুধু চাই আজকের এই তাহাজ্জুদ নামাজের বিনিময়ে মাবুদ রে তুমি আমার একটি সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কোরআন সত্য, জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। ও মাবুদ রে তোমার কোরআন পড়েছি, তোমার কোরআন কলিজার মধ্যে করেছি। ও মাবুদ আমি কোরআন পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ এর বিনিময়ে আজকে আমি তোমার কাছে সাহায্য চাই। এই সাহায্যটা তোমার কাছে টাকা চাই নাই, তোমার কাছে বাড়ি চাই নাই, তোমার কাছে গাড়ি চাই নাই, দুনিয়ার অন্য কোনো কিছু চাই নাই। আল্লাহ এই পরিবর্তে নামাজের পরিবর্তে আমার একটা সন্তান দান করো। কার কাছে চাইছে বলেন? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আমরা মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাই না। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলা কাঁদতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দারে তোমরা মুমিন মুত্তাকিন, আমার যখন আমার কাছে চোখের পানি ছেড়ে দাও, তোমাদের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দার চোখের পানি আল্লাহ কবুল করে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সন্তানের বাজেট করে দিলেন। রব্বি হাবেলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছে, তাহাজ্জুদ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাইছে, আমার আল্লাহ বাজেট করে ফেলেছেন। সকালবেলা মহিলা কাজকর্ম করতেছেন, এই সকালবেলা দেখতে পাইলেন তার বাড়ির ধ্বজে দিয়া, বাড়ির দেউরিতে দিয়া একটা শাহেদ মানে বোঝেন তো, শাহেদ মানে বোঝেন তো, যেটা ফকির বলা হয়। ফকিরের বাড়ি দাঁড়িয়ে একটা ফকির, একটা মানুষ আসিয়া ওখানে দরজায় হাঁক দিয়েছে, বলে মাগো কে আসো মা বাড়িতে? মাগো আজ 3 দিন আমি কোনো খানা পানি খাই না, 3 দিন কিছু খাই না। 3 দিন? ও মা বাসায় কি আছো মা? 3 দিন কিছু খাই না মা, একটু ক্ষুধা নিবারণ করে দাও। মা বোনেরা আমি হাদিস থেকে বলতেছি, বনি ইসরাইল বংশের মহিলার কথা বলতেছি। এই ভিক্ষুক বলতেছে মাগো ঘরে কি আছো মা? বড় ক্ষুধার্ত আছি, 3 দিন অনাহারে আছি, একটু খাবার দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করতে পারবে কিনা? মহিলা সারা রাত জেগে জেগে ইবাদত বন্দিগি করেছে, সকালবেলা এক লোকমা খাবার নিয়ে বসেছে, এমন সময় দরজার থেকে হাঁক চলে আইছে, ডাক চলে আইছে। এমন সময় মহিলাটা নিজে খাবার না খাইয়া ভিক্ষুকে খাবারটা দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রে আমার বান্দা, দানের ফজিলতটা এমন, তোমরা যদি দান করো এই দানে বরকত বাড়বে, দানে হায়াত বাড়বে, দানে তোমরা যা আমার কাছে চাইবা আমি তোমাদের কাছে দান করে দিব, যা চাইবা আমার কাছে তাই পাইবা। বান্দারে তোমার অর্থ থেকে তোমরা যদি এই আল্লাহর রাস্তায় যদি দান অতিবাহিত করে দাও, সম্পদ অতিবাহিত করে দাও, এ আমার বান্দা আমি আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি। করে নাই? বলেন করে নাই? ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। তো কোরআনের কথা কখনো মিথ্যে হয়? বলেন মিথ্যা হয়? আল্লাহর রাস্তায় দান করবা, দানে বরকত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মহিলা আল্লাহর কাছে সাহায্য চাইলেন, কার কাছে? সকালবেলা দেখছে খাবারটুকু নিয়া ফকিরের কাছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখলো বসে বসে ফকির খাবারটুকু খাচ্ছে, বসে বসে। আমার মা বোনেরা, কে কোন নিয়তে আসে, কোন ওসিলাতে কে আসে, এটা কিন্তু কেউ বলতে পারে না। আমার ছোট্টবেলার ইতিহাসটা বলি। আমি ছোট্টবেলায় যখন আমি আমার বাড়ির পাশে দাঁড়ায় আছিলাম, এমন সময় দেখতে পাচ্ছি একটা বুড়ি রাস্তা দিয়ে কানতে কানতে আসতেছে। বুড়ির ডাকটা ছিল মা ডাকটা, মা মা করতে করতে বুড়ি আসতেছে। আমি একটু আগায়া গেলাম, সাদা একটা শাড়ি পরনে আছে। আমি আগায়া গেলাম, যা আমি তাকে নানি কয়া ডাকলাম, তার কারণ অনেক বৃদ্ধ, আমার নানির বয়সের মানুষ। নানি বলে ডাকলাম, নানি তোমার কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? আমি বললাম নানি, আর সে আমাকে বলছে মা এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার কেউ নাই। আমি বললাম নানি তুমি খিদে পাইছো, তোমার খিদে লাগছে? বলে আমার খিদে লাগেছে, কে খাতে দিবে? আমি ডাইকে নিয়ে হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে গেলাম। আমার মা আমারে রাগ করছে, কোনতে পাগলি মাগলি ডেকে নিয়ে আসে বাড়িতে।
যারে পায় তারে ধরে নিয়ে আসে বাড়িতে। আমার নানি খুব পরহেজগারী লোক ছিল, খুব পরহেজগারী ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমার নানি দেখে আইছে। আমার নানি জায়নামাজের মধ্যে থাকাতে সারা রাত ক্রন্দন করেছেন, সুবহানাল্লাহ। আমার নানি নোয়াখালী দেশের মেয়ে ছিল, সারা রাত কাঁদছে। যখনই আমরা চেতন হয়েছি তখনই জানতে পাইছি। তখন বিদ্যুৎ ছিল না, তখন এই বাতি জ্বালায়া কেরোসিনের তেল পুরায়া আমার নানি আমাদেরকে সারা রাত কোরআন তেলাওয়াত করার জন্য নিজেই কেরোসিনের তেল কিনে দিয়েছে, দিয়ে বলছে সারা রাত তোমরা কোরআন তেলাওয়াত করো। আমার নানি জায়নামাজের মধ্যে থাকছে। তবে আমার মা বোনেরা, এই মহিলাটাকে আমি বাড়িতে নিয়ে যা, এই মুরব্বীটাকে কোলে নিয়ে যা গোসল করালাম। মুরব্বী সারা গায়ে এক জামা। আমার মা বলে কোথা থেকে কোন রোগ টোগ নিয়ে আসে টাই নিয়ে ওর গায়ে হয়ে যাবে। জীবনেও কোনদিন আমার গায়ে একটা ফোট হয় নাই। মানুষ বলে না, এগুলো বলে না, এক জামা ঘৃণা করে। আমি কারো মুরব্বীদের দেখে আমি ঘৃণা করিনি। মুরব্বীদেরকে সম্মান করবেন, মুরব্বীদেরকে ভালোবাসবেন, মুরব্বীরাও ছোটদেরকে স্নেহ করবে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বীদের এমন ব্যবহার হয়, এই ব্যবহারগুলো খারাপ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি ছোট্টবেলায় সে মুরব্বীদের ইতিহাস, আমি নিজের হাতে গোসল করাইলাম, তার পণ্যের কাপড়টা কেচে দিলাম, দিয়ে কাপড়টা শুকায়ে তার সারাটা গায়ে আমি তেল মালিশ করে দিয়ে ভাত খেতে দিয়ে রাখলাম। রাত 1টার পরে যা দেখি, রাত্রে দেখি ঘুমের থেকে উঠে যাকি সেই মহিলার নাই, সেই মুরব্বী নাই, কোথায় চলে গেল, আর পাওয়া গেল না। কিন্তু আমি যখন তার গোসল করাইয়া সারা শরীরটার মধ্যে তেল মালিশ করে দিয়া তার খাবার দিলাম, খাবারটা খাওয়ার পরে আমার মাথাটা নিয়ে এরকম কোলের মধ্যে করলো, আর আমার মাকে ডাক দেয়া বলতেছেন, শোনো, আল্লাহ তোমার এই মেয়ের অনেক উচ্চ মর্যাদা দান করবে, আল্লাহ নেক হায়াত দান করবে। আমি দোয়া করে গেলাম ও সারা জীবনের সুখী হবে, সারা জীবনের সুখী হবে। আল্লাহ একটা দিন কষ্ট দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ সুখের রাস্তাও দেখায় দেয়। বলে সুবহানাল্লাহ। কি সম্মান পাইছি? সম্মান দেওয়ার মালিককে, এলেম দেওয়ার মালিককে। সে ছোট্টবেলার থেকে আমি বলেছিলাম আপনি দোয়া করবেন, আমি বক্তা হতে চাই। কিন্তু আমার মা বোনেরা, আল্লাহর কাছে এই সমস্ত পাগল কোথার থেকে আসে? হয়তো বা আল্লাহর পক্ষ থেকে। রাত্রে হারায় গেল, আর পাওয়া গেল না। কিন্তু আমার মা বোনরা খেয়াল করেন, ওই বনি ইসরাইল বংশের মহিলা শাহেদকে যে খাবারটুকু দিল, খাবারটুকু খাইয়া দেখা যাচ্ছে মহিলা ঘরের দরজার থেকে তাকাইয়া দেখতেছেন যে ওই শাহেদ খাবারটুকু খাইয়া 2টা হাত আল্লাহর দরবারে উঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে উঠাইছেন? আল্লাহর কাছে 2টা হাত উঠাইছেন। এই হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ, যে মা আমার 3 দিনকার ক্ষুধার্ত নিবারণ করে দিয়া আমার কলিজাটা শান্তি দিয়ে দিল, ও মাবুদেরা তুমি ওই মায়ের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ ওই মার যে অভাব আছে, আল্লাহ অভাব পূরণ করে দাও। কিসের অভাব আছে বলেন তো? কিসের অভাব আছে? সন্তানের অভাব। দোয়া করতে করতে দেখে আর মুরব্বী নাই। মুরব্বীর কাছে যাবে, জিজ্ঞাসা করবে, কিন্তু মুরব্বী আর নাই, কোথাও যেন গেল। ওই মাসের মধ্যে মহিলা আল্লাহ তাকে একটা বাচ্চা দিলেন। 12 বছর পরে যদি কোনো মা যদি গর্ভবতী যদি হয়, তাহলে দেখবেন বাড়ির সবাই মিলে খুশি। খুশি কি খুশি না? আনন্দ আছে কি আছে না? স্বামী বড় খুশি, শাশুড়ি খুশি, শ্বশুর খুশি, আত্মীয় স্বজনরা সবাই মিলে খুশি। 1 মাস, 2 মাস, 3 মাস চলিয়া যায়, 10 মাস 10 দিন পার হয়ে যায়। এমন অবস্থায় মেয়েটা তখন আবার তার তখন সন্তান দুনিয়াতে, ওনার সন্তান দুনিয়াতে আসলেন। এই সন্তানটা পাইলেন মা। 12 বছর পরে যদি কোনো মা সন্তান বুকে পায়, সে মনে করে যেন আসমানের চন্দ্র পেয়েছেন। বলেন ঠিক না বেঠি? আসমানের চন্দ্র যেন পায়। এই সন্তানটা পাওয়ার পরে 1 মাস, 1 বছর, 2 বছর পার হয়ে গেল। এই 2 বছরের সন্তান দেখা যাচ্ছে বাজার থেকে কিছু খেলনা এনে দিয়েছে। এই খেলনাটা নিয়ে সন্তান খেলা করতেছে, বাড়িতে কেউ নাই। জনাবে দক্ষিণী মা, আমার মা বোনরা খেয়াল করুন, যখন আপনারা রান্না করতে যাবেন, রান্না করেন না? রান্না করেন না? চুলার মধ্যে যখন রান্না করবেন, ইতিহাস আমি আমার এই বাড়িতে জাঙ্গালিয়াতে যখন আমি মুখে জিকির করতেছিলাম, প্রমাণ টানেন আমার কাছ থেকে, আমার নিজের কথা বলতেছি। এই শীতের সময় আমার বড় উলের সোয়েটার আমার গায়ে ছিল, আমি রান্না করছিলাম খড়ি দিয়া। রান্না করতে করতে আমার উড়নার আসলে আগুন লেগে গেছে, আমি টের পাইনি। জানো নাকি? জানেন না? শুনছিলেন? আমার উড়নার আসলে আগুন লেগে গেছে। আমি 2 হাতে জিকির, 2 হাতে কাজ করতেছি, তরকারি করতেছি, আর মুখে আল্লাহর জিকির করতেছি, নবীর দরুদ পড়তেছি, পড়তে পড়তে কাজ করতেছি। কিন্তু পিছন থেকে যে আমার লাকড়ির খড়ি, আমার যে উড়নার আসলে যে আগুন লেগে গেছে, ওইটা আমি দেখি নাই। আগুন আমার পিঠের উপরে উঠে গেছে, কিন্তু আমার সোয়েটারে আগুন লাগে নাই। আমি আবারও লাকড়ি আনতে গেছি,
আমার হাতে আগুনের আঁচ লাগেছে, পিছনে তাকা দেখে আমার মাথার উপরে আগুন। সাথে সাথে উড়নাটা খুলে ফেলে দিলাম, তোতব্য হয়ে গেছি। পরে সাথে সাথে আমার স্বামী বাড়িতে আসলো, আসার পর ওই পানি নিয়ে এসে গার উপরে পানি চাইলুনি পানি ঢেলে দিছে গার উপরে। আল্লাহর জিকির করে আগুন থেকে রক্ষা করে কে বলেন তো? আল্লাহকে স্মরণ করলে বিপদ থেকে রক্ষা করে কে? বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এই বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। সাহায্য চাইতে হবে কার কাছে? কার কাছে? রান্না করবেন, দুই হাতে কাজ করবেন, আল্লাহর জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন রান্না করো, রান্নার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্বাদু তৈরি করে দেবো। বলেন সুবহানাল্লাহ। মহিলা জিকির করতেছে আর কাজ করতেছে, রান্না করতেছে। এমন সময় দেখা যায় জঙ্গল থেকে একটা বাঘ আসলো। কি আসলো বলেন তো? একটা বাঘ আসলো। বাঘ আসিয়া, বাঘ দেখে প্রতিবেশীরা সবাই তো যার যার ঘরে সেই পালায়া গেল, দৌড় মারে। বাঘ দেখে কেউ কাছে থাকে? পালায়া গিয়েছে। কিন্তু যার যার মতো সেই পালায়া গিয়েছে। ওই যে বারান্দার উপরে সন্তানটা খেলা করতেছিল, খেলনা নিয়ে খেলা করতেছিল, এমন সময় বাঘ আসিয়া ওই মহিলার সন্তানটাকে নিয়ে বাঘ জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। এমন সময় ওই মহিলা দেখবেন গামা, সন্তান যদি কোনো বাঘে নিয়ে যায়, দেখবেন জনম দুঃখিনী মা নিজের জীবন দিয়ে দেয়, কিন্তু সন্তানের জীবন কিন্তু মা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন গো মা, সন্তান হারানোর কত ব্যথা। দুনিয়া থেকে যার সন্তান চলে গেছে সেই জানে সন্তানের কত জ্বালা। কথা বলেন ঠিক না বেটি? আছে কি আছে না? আছে কি আছে না? সন্তান যখন মরিয়া যায়, মা চায়, আল্লাহ তুমি যদি আমাকে নিয়ে যাইতে, আমাকে তুমি যদি নিয়ে যাইতে, বাবুদ রে, আমি দুনিয়ায় থাকলাম, আমার সন্তানটাকে তুমি দুনিয়ার থেকে নিয়ে চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একদিন এই ভাই আমার বাড়িতে গিয়েছে, 3 বার করে টনসিল অপারেশন করতে গিয়েছে, আমার বাড়িতে গিয়েছে। রাত্রে উঠান থেকে ডাক দিয়ে বলতেছেন, ভাবি আমি আপনার ছোট ভাইয়ের মতো, 3 বার টনসিল অপারেশন করতে গিয়েছি। আমি শুনেছি আপনি নাকি টনসিলের চিকিৎসা দিতে পারেন, ঝাড়তে পারেন, আপনি একটু আমার টনসিলটা ছেড়ে দেন। আমি বললাম, ভাই কাল ফজরের নামাজ পড়ে একটু তেল নিয়ে আসবেন, আমি একটু তেল পরে দেব। ওই তেলটুকু নিয়ে জাফরের সারা জীবনের মতো টনসিল ভালো হয়ে গেল, আর অপারেশনের কাছে গেল না, যাওয়া লাগলো না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ মৃত্যুর জন্য একটা করে ওসিলা দুনিয়াতে দিয়েছি, কিন্তু এই ওসিলা থেকে তোমাদের দুনিয়াতে সরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাইতে হবে কি হবে না? হবে না? মৃত্যু হলো ওসিলা, মৃত্যু হলো ওসিলা। কিন্তু জনমে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে বাঘের পিছনে দৌড়াইছে। কার পিছনে বলেন? কার পিছনে? ওরে মা যখন সন্তান মরিয়া যায়, মা যদি আজরাইলকে দেখতে পারত, মা আজরাইলের পাও 2টা জড়াইয়া ধরতো, আজরাইল রে আমাকে নিয়ে যাও আর আমার সন্তানটাকে রেখে যাও। আমার বয়স হয়েছে, আমার সন্তানের এখনো বয়স হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর কাছে কোনো বয়স নাই। আমি দুনিয়াতে আসার একটা সিরিয়াল দিয়েছি, আর যাওয়ার কোনো সিরিয়াল আমি আল্লাহ দিই নাই। কথা বলেন ঠিক কিনা? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আছে নাকি? আছে নাকি বলেন? যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজরাইলের ঘুষ দিলাম, আজরাইল শুনবে না, কিন্তু এই দুনিয়া ছাড়তে হবে, এই বাড়ি ঘর সবার ছাড়তে হবে। মায়ের সামনে সন্তান বাগে নিয়ে চলে যাচ্ছে, মা চিল্লাইয়া উঠছে, ও প্রতিবেশীরা তোমরা কোথায়? আমার সন্তানটা বাগে নিয়ে যাচ্ছে, তোমরা একটু সাহায্য করো। কিন্তু কেউ তো সাহায্য করতে আসে না। জনমে দুঃখিনী মা বাঘের ভয় করে না। বলেন করবে কি? বলেন করবে কি? জনমে দুঃখী মা গো তোমায় আমি, জনমে দুঃখী মা গো তোমায় আমি, ভাসাইয়া সোগ সাগরে চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে, চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে। 10 মাস 10 দিন মাগো, 10 মাস 10 দিন মাগো, রাখিস পেটে করিয়ে দুধের ঋণ মাগো, সদি করিয়া দুধের ঋণ মাগো, মাফি করিয়া কঠিন হাসর ময়দানে। আমার জন্য দোয়া করো মাগো, আমার জন্য দোয়া করো মাগো, কোরআনের মাহফিলে বসিয়ে চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে,
চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে। শীতের রাতে রে রাখছ মাগো আমায়, শীতের রাত্রে রাখিস মাগো আমায়, কম্বলে বুকে জড়াইয়ে আজকে মাগো কেমনে রাখিলা অন্ধকার মাটির ঘরে। আমার জন্য দোয়া করো মাগো, আমার জন্য দোয়া করো মাগো, ফজরের নামাজ পড়িয়ে চির বিদায় নিয়ে যাচ্ছি মাগো অন্ধকার কবরে। চির বিদায় নিয়ে যাচ্ছি মাগো অন্ধকার কবরে। শীতের রাত্রে থাকিস মাগো, শীতের রাত্রে থাকিস মাগো, ভিজা বিছানায় শুয়ে আমাকে রাখিস মাগো বুকলি যাতে জড়ায়ে। আমার জন্য দোয়া করো মাগো, আমার জন্য দোয়া করো মাগো, শান্তি পায় যেন কবরে। চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে, চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে। আমার জন্য দোয়া করো মাগো, কুরআন শরীফ পড়িয়ে চির বিদায় নিয়ে যাচ্ছি অন্ধকার কবরে। সুবহানাল্লাহ।